অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এই প্রবাদটার সাকিব আল হাসানের চেয়ে আর কার সঙ্গেই বা বেশি মিল আছে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন, আশা ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা খেলবেন নিয়মিত, কিন্তু এখানেও বিধিবাম। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলিংটাও করতে পারেন না এখন, আর এর ফলে যা হওয়ার সেটাই হয়েছে। 15ই ফেব্রুয়ারি মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে, আর সেখানেই নতুন করে আরও একটা দুঃসংবাদ এসেছে সাকিবের জন্য। 2024 সালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলা আল হাসানকে সামনের মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। মাত্র 3 জন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে LAKR, যাদের মধ্যে দুজনই নাইট রাইডার্সদের ঘরের ছেলে সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। তাদের সঙ্গে রিটেইন করা 3 নম্বর প্লেয়ার হলেন অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন। তবে ছেড়ে দিলেও সাকিব মেজর ক্রিকেট এমনকি একই দলেও আবারও খেলতে পারবেন। সেক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাকে। এবছরের MLC প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে 19 ফেব্রুয়ারি। তবে আল হাসান সেখানে দল পাবেন কিনা সেটাও এখন দেখার বিষয়, কারণ গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র 4 ম্যাচ খেলেছিলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার, যেখানে ব্যাট হাতে মাত্র 60 রান করে বল হাতে নিয়েছিলেন কেবলই 1টি উইকেট। আর এবার তো বলই করতে পারবেন না, তাই ব্যাটসম্যান সাকিবের প্রতি দলগুলো আগ্রহ দেখাবে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে গত বছরের নভেম্বরে আবুধাবি T10 লিগে। এরপর ভারতের লিজেন্ড 90 লিগে খেলার কথা থাকলেও সেখানেও দেখা যায়নি এই অলরাউন্ডারকে। আল হাসান বাংলাদেশ দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে। এদিকে শুধু সাকিব নয়, আরও বেশ কিছু বড় নামকে ছেড়ে দিতে দেখা গেছে মেজর লিগের দলগুলোকে। আল হাসানের পাশাপাশি সাউথ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে LA নাইট রাইডার্স। এছাড়াও সর্বশেষ মৌসুমে 9 ম্যাচে 336 রান করা অস্ট্রেলিয়ান ট্রাভিস হেডকে ছেড়ে দিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। অন্যদিকে অধিনায়ক প্যাট কামিন্স, ম্যাট হেনরি এবং জশ ইংলিশকে ছেড়ে দিয়েছে সান ফ্রান্সিসকো। সিটল ওরকাস ছেড়েছে কুইন্টন ডি কক, মাইকেল ব্রেসওয়েল এবং ওবেদ ম্যাককয়ের মতো ক্রিকেটারকে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।